আসসালামু আলাইকুম। আমি শামীম, আর আপনারা দেখছেন শামীম ডিশ ইনফো ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপরিবারে। তো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনার সোলার সিস্টেম একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আপনার 220 ওয়াট একটি লং রান সোলার প্যানেল থেকে আমি সর্বোচ্চ কত ওয়াট আপনার পাচ্ছি, 220 ওয়াটে আমি কত ওয়াট পাচ্ছি। এই জায়গায় আমি যেই প্যানেলগুলো ব্যবহার করছি, প্যানেলগুলো হচ্ছে আপনার 4টি প্যানেল দেখতে পাচ্ছেন, সবগুলোই 12 ভোল্টের। প্রতিটি প্যানেল হচ্ছে 220 ভোল্ট করে। তো এই 220 ভোল্ট 220 ভোল্ট 220 ভোল্ট 220 ভোল্ট টোটাল হচ্ছে আপনার এই জায়গায় 880 ওয়াট। টোটাল 880 ওয়াট আমি কোন ইনভার্টার ব্যবহার করছি এবং কোন ইনভার্টার ব্যবহার করে আপনার এই দিনের বেলা সোলারের 12 ভোল্ট থেকে 220 ভোল্টে রূপান্তরিত করে আমি বাসা বাড়ির লাইট, ফ্যান, কম্পিউটার, সিসি ক্যামেরা, রাউটার চালাচ্ছি, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন। যেহেতু আমি অনেক দিন পর সোলার সিস্টেম নিয়ে একটা ভিডিও দিয়েছি, প্রায় 2 থেকে 3 বছর পর। তো আপনারা যিনারা আমাকে চিনেন বা আমার ফেস দেখছেন, আগেও আমার ভিডিও দেখছেন, তিনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন নিচে গিয়ে আপনাদেরকে ইনভার্টারটা দেখাই এবং এই মুহূর্তে কি কি লোডে আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আকাশের যে অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি, আকাশের অবস্থা মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার ওই তো রোদ একদম অল্প দেখা যাচ্ছে রোদ। তো এই রোদে, হালকা রোদে কীরকম আমরা এম্পিয়ার আর ভোল্ট পাই আর ওয়াটটা কত আসতেছে দেখি। এখন এই মুহূর্তে কী কী চালাচ্ছি লোডে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এ জায়গায় এই দুইটি সোলার প্যানেল আপনার আমি নিচে যে কানেকশন করছি দেখতে পাচ্ছেন। কানেকশন করে জাস্ট আমি আপনার এই দুইটি কেবল একদম নিচে নিয়ে গেছি। পাশাপাশি ওই পাশে দেখতে পাচ্ছেন আপনার দুইটি আপনার সোলার প্যানেল। ওই দুইটি সোলার প্যানেল থেকেও আমি আপনার কেবল জাস্ট নিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার 6RM এর কেবলের যেই আপনার কেবলগুলো, দুইটা প্যানেল আমি প্যারালাল করে নিচে গিয়েছি, আর দুইটা প্যানেল থেকে আমি প্যারালাল করে নিচে নিয়ে গেছি। যেহেতু একটা প্যানেল দিলে আপনার অনেক ওয়াট লস হয়, এর জন্য আমি দুইটা আলাদা আলাদা করে আমি কেবল নিচে নিয়ে ইনভার্টারের সংযোগ দিয়েছি। দেখতে পাচ্ছেন ছাদ থেকে আপনার কেবল এই জায়গা আপনার ওই যে হলুদ কেবলটা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে প্রবেশ করছে নিচে। আর ওই পাশে হচ্ছে আমার মেশিন, তার সাথে আছে আপনার ব্যাটারি। তো আমরা দেখার চেষ্টা করি ব্যাটারিতে এখন এই মুহূর্তে কত ভোল্ট আছে। ব্যাটারিতে আছে আপনার 3 নাকি আপনার 13 ভোল্ট। হ্যাঁ, 13 ভোল্টের কাছাকাছি। আর ব্যাটারিটা হচ্ছে আপনার আরটিপি সিরিজের রহিমাফুজের 200 এম্পিয়ার ব্যাটারি। তার সাথে হচ্ছে আপনার সোলার ইনভার্টার হামকো কোম্পানির। তো আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গায় 33.9 এম্পিয়ার, প্রায় 34 এম্পিয়ার। আর এই জায়গায় ওয়াট মিটারে দেখতে পাচ্ছি আপনার 32.27 এম্পিয়ার, 477-78 এরকম ওয়াট বা 480 ওয়াটের মতো করে নামতেছে। আমার এম্পিয়ারটা আরও লস খাচ্ছি আমি। যে এই কেবলটা চিকন দেখতে পাচ্ছেন, এই কেবলটা হার্ড, অনেক গরম হয়ে যায়। হ্যাঁ, এই কেবলটা আমি পরিবর্তন করবো মিটারের থেকে। আর আমি যে ছাদ থেকে যে কেবলটা নামাচ্ছি দেখেন এটা কতটুকু মোটা। হ্যাঁ, এটার সাথে কিন্তু এই মিটারের যে কেবলটা এটা একদম চিকন, যার কারণে আমি ওয়াট পাচ্ছি না। তারপর আমি মোটামুটি 480 ওয়াট পাচ্ছি। রোদ যখন বাড়ে সর্বোচ্চ 550 পাইছিলাম, 520, 500, 510 এরকম থাকে। ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন 14.0। মোটামুটি আমি
সিসি ক্যামেরা, কম্পিউটার, লাইট, এদিকে হচ্ছে ফ্যান, বাসাতে 2টা ফ্যান, 4-5টা বাতি জ্বলতেছে। এই হচ্ছে সোলার সিস্টেমের আপডেট। তবে আমি দিনের বেলা সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই 12 ঘন্টা টোটাল আমার বিদ্যুৎ 1 টাকাও খরচ হয় না, এভাবেই চলতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমার যদি জ্ঞানে ধরে তাহলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।